তুমি বারবার আইসো আর হ্যাঁ জেদ দেখাইয়া তোমায় ফিরাইয়া দিছে। এটা তো ঠিক না। মায়া মানুষের তো জেদ ভালো না। তাই তাই তোমার রাগ হইতেই পারে ওর উপর। তাই কইলাম আরে ক্ষমা কইরা দাও বাবা। মেসমশাই, আপনার মনে হচ্ছে দাদাভাই রেগে আছে? আমি রেগে আছি, আমি নিশ্চয়ই রেগে আছি। তবে হ্যাঁ, রাগটা আমার নিজের উপরে হচ্ছে। আমার এটা একদম করা উচিত। আমার শিক্ষা হচ্ছে এভাবে ধুম করে আমার কোনো সিদ্ধান্তে পৌঁছানো একদম উচিত হয়নি। আজ ময়নার যা হয়েছে সেটা বোধহয় আমার জন্যই হয়েছে। বিশেষ করুন বাবা, আমার না ওর উপরে কোনো রাগ নেই। আজকে আমার নিজের উপর খুব রাগ হচ্ছে। কষ্ট পাইও না বাবা, কষ্ট পাইও না। যা হওয়ার ছিল তা তো হইয়া গেছে। এখন আমাকে দেখতে হইবে যে সামনে যান সব ঠিক থাকে। অসুস্থ হইলে ওকে সুস্থ হতে হবে। ওকে আমি সুস্থ করে নিই, তবেই বাড়ি ফিরবো। ও সুস্থ হবে। বাবা কিছু খেয়েছে? আমি তো বললাম, মেসমশাই তো রাজি হচ্ছেন না। সে কি, কেন? দেখুন না, আমাদের তো মনকে সুস্থ করার জন্য আমাদেরও তো সুস্থ থাকতে হবে, তাই না? আমরা যদি কিছু খাওয়া দাওয়া না করি, আমরা সবাই তো অসুস্থ হয়ে পড়বো। সত্যি করে বলো তো, কালকের এই ঘটনায় তুমি একটুও ভয় পাওনি? ভয়? আমি দেখো, আর কেউ না জানুক, তুমি তো ভালো করেই জানো এর থেকে কত বড় কত কঠিন পরিস্থিতি আমি সামলে এসেছি। জানি, আর আমি তোমাকেও খুব ভালোভাবে জানি। এর আগে যাই ঘটুক না কেন, দিনে অন্তত 8 কাপ কফি খেতে তোমাকে দেখিনি। একটা কথা শুনে রাখো, এই সায়ন রায় কোনোদিন ভয় পায় না, বুঝেছো? তাহলে তো খোঁজ নিচ্ছ কেন? খোঁজ নিচ্ছি পরিস্থিতিটা জেনে নেবার জন্য, মানে পরের স্টেপ কি হবে সেটা ঠিক করার জন্য। মানে ব্যবস্থা তো একটু কিছু নিতে হবে। কিছু মনে করো না, তোমাকে তো আমি কোনোদিন কিছু বলিনি, এখন বলছি। আমার মনে হচ্ছে তুমি আবার যে চালে চালো না কেন, মা তোমাকে খেতেই হবে। এই দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, কি ব্যাপার? হঠাৎ উল্টো সুরে গাইছো কেন? উল্টো সুরে গাইছি মানে? অবভিয়াসলি। কেন তুমি ছেলে হয়ে আমার কাছে আসোনি? বলতে আসোনি ও যাতে রাস্টিকেটেড না হয়, ও যাতে ডাক্তারিটা পড়তে পারে? বলোনি? বলেছি। তা বলে তুমি এভাবে করবে এটা আমি ভাবিনি। এটা করার অনেক সহজ পথ ছিল, একটু ঝুঁকলেই। ঝুঁকবো? আমি? এই আমি ঝুঁকবো ওই ধানসিঁড়ির কাছে? ওই একরত্তি একটা মেয়ে, তার কাছে আমি ঝুঁকবো? লোকে কি ভাববে আমার সম্বন্ধে বলো তো? তুমি তোমার আত্মীয় স্বজন, তোমার বন্ধু বান্ধবদের সাথে একটু কথা বলে দেখো, তারা এখন আমাদের সম্পর্কে কি ভাবছে সেটা দেখো। মানে বুঝবে। পাড়ার রাস্তার মোড় দিয়ে হেঁটে এসো, তাহলেই বুঝবে। আপনি এবার দায়িত্বটা নিন, আপনার কাজ শুরু তো। শেষ মানে? আপনার কাজ শেষ কেমন করে হলো? দেখুন, ওর অফিসিয়াল ডক্টর তো আপনি, তো আপনি করবেন না? সে তো বটেই, সব স্টুডেন্টরাই আমাদের আন্ডারে। ওরা হকগুলো কেমন আছে? ভালো আছে। ডক্টর দাশগুপ্ত, আমি চাইছিলাম ধানসিঁড়ি ট্রিটমেন্টটা আপনিই করুন, কারণ ধানসিঁড়ি চক্রবর্তীর শরীরের অবস্থা আমার থেকে বেশি ভালো আপনি বুঝবেন, মানে পাস্ট হিস্ট্রি। কারণ আপনি তো আগেও ট্রিটমেন্ট করেছিলেন, আর আপনি নিজে একজন ডাক্তার। সুতরাং আমার মনে হয় ওর ট্রিটমেন্ট সব থেকে ভালো আপনিই করতে পারবেন। দেখুন, ওকে আমি খুব ভালো করে বুঝি বলি আপনাকে কথাটা বলছি। এবার আপনি দায়িত্বটা নিন। আর যদি আপনি ট্রিটমেন্টের কথা বলেন, তাহলে আমি আপনাকে বাড়ি থেকে বলে যাচ্ছি কি কি করতে হবে। তবে হ্যাঁ, একটা কথা, আপনি কিন্তু ওকে ভুলেও বলবেন না যে আমি এখানে আছি। কেন? না না, এমন কিছু নয়, প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। ঠিক আছে, আপনি যেটা বলবেন সেটাই হবে। আচ্ছা,
আমি ওনাকে গিয়ে একবার দেখে আসি। শিওর। আর কালকে যে ব্লাড টেস্টগুলো করা হয়েছিল ওগুলো আরেকবার করতে দিন, কেমন? তাহলে বোঝা যাবে যে ও কেমন আছেন? ডাক্তারবাবু কোথায়? উনি তো চলে গেছেন। ও কইতেছে সীমা অজিত মৌসুমি দিহেরা কি এখানেই আছে? হ্যাঁ, ওরা এখানেই আছে, আমার আন্ডারেই আছে। কেমন আছে এরা? ঠিক আছে? আপনি একদম চিন্তা করবেন না, ওরা সকলে ভালো আছে। এরা কোথায় আছে ডক্টর? আরে আপনি প্লিজ প্লিজ উঠবেন না, আপনি প্লিজ। ইমাইমা আপনি উঠবেন না, পড়ে গেলে সর্বনাশ হয়ে যাবে। আপনাকে তো বললাম ওরা খুব ভালো আছে, সুস্থ আছে, একদম আপনি চিন্তা করবেন না। আপনি সত্য কইতেছেন তো? মিথ্যে কথা বলতে যাব কেন? একটু সময় দিন, আপনিও সুস্থ হয়ে যাবেন, ওনারাও। হ্যাঁ সিস্টার, একটা সিরিঞ্জ রেডি করুন, ব্লাড নিতে হবে। ওকে। উনি কাল সারা রাত আপনার কাছে বসেছিলেন, আর আপনার... তোমাকে আর কিছু বলতে হবে না, আমি চলে যাচ্ছি এই ঘর থেকে এক্ষুনি।